নমস্কার। পশ্চিমবাংলার মানুষ ঠিক এই মুহূর্তে একটা দ্বন্দ্বের মধ্যে পড়ে আছে যে ভোটটা কাকে দিলে ভালো হয়, তৃণমূল নাকি বিজেপি নাকি সিপিএম। কিন্তু কথা হচ্ছে আমরা কখনো ভাবছি বিজেপিকে দেবো, কখনো ভাবছি তৃণমূলকে দেবো, বা কখনো ভাবছি সিপিএমকে দেবো, পশ্চিমবাংলার মানুষ। কিন্তু এই মুহূর্তে সবথেকে বড় যেটা বিষয়, সেই বিষয়টা হচ্ছে ভোটার কার্ডে নাম কেটে দেওয়ার জন্য কারা বা কে দায়ী। আমি যেটুকু দেখলাম, বিজেপির দপ্তর থেকে তারা ফর্ম ফিল আপ করছে এবং তৃণমূলের দপ্তর থেকেও ফর্ম ফিল আপ করা হচ্ছে। কিন্তু সেই কাগজগুলো কি শুধুমাত্র মানুষকে সান্ত্বনা দেওয়া হবে, নাকি মানুষের কাজ করে দেওয়া হবে? কারণ দুটো পার্টি যেভাবে উঠে পড়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে, বা নির্বাচন কমিশন তার সাথে যেভাবে মানুষের নাম কেটে দিয়েছে, তার সাথে আশা করি পশ্চিমবাংলার মানুষ কিন্তু একমত নয় যে তিনজন মিলে কি করছে। কারণ আজকে তৃণমূলের বেশ কয়েকজনের নাম আন্ডার অ্যাডজুডিকেশন থেকে তাদের কিন্তু ভোটার লিস্টে নাম উঠে গেল। যেমন বাইরন বিশ্বাস আছে তার মধ্যে একজন, আরও অনেকজন আছে, শশী পাঁজা আছে। আজকের খবর। তো সাধারণ মানুষ সেখানে কি দোষ করেছে? সাধারণ মানুষের নামগুলো যথেষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও কিন্তু তাদের নাম ওঠানো হয়নি। সাধারণ মানুষকে কিন্তু তাদেরকে কেন কি কাগজ দেয়নি, তার জন্য নাম ডিলিট হয়েছে, তার নির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি। তাহলে সাধারণ মানুষ সারা জীবন ভোট দিয়ে যাবে। আমার মনে হয় যারা ভোটার লিস্টে নাম পেয়ে গেছে তাদেরকে এই ভোটকে বয়কট করা উচিত। আর যদি তাও না হয়, তাহলে মনে হয় কোথাও না কোথাও সিপিএমকে উঠানো দরকার। কারণ সিপিএমের আসন যত জিরো হবে, এই দুটো পার্টির তত সুবিধা হবে। কারণ এই দুটো পার্টি আমরা বিগত দিনে দেখেছি সিপিএমকে হারানোর জন্য বিজেপির রাজনাথ সিং সাহায্য করেছিল, এবং এখন দেখছি এই দুটো পার্টি, কেন্দ্রে কংগ্রেস সরকার নেই এবং আমাদের রাজ্যের মধ্যে সিপিএম সরকার নেই। তাই এই দুটো পার্টির মধ্যে দ্বন্দ্ব চলছে যে কে কাকে হারিয়ে কে কাকে জিতবে। কিন্তু এর মধ্যে পশ্চিমবঙ্গের মানুষ অনেক রকম দুশ্চিন্তার মধ্যে পড়ে আছে যে আদৌ আমাদের ভোটার লিস্টে নাম উঠবে কি উঠবে না, বা আমরা ভোটটা কাকে দেবো কাকে দেবো না, এরকম কিন্তু মানুষ দুশ্চিন্তার মধ্যে পড়ে আছে। তার মধ্যে হায়দ্রাবাদ থেকে আসাউদ্দিন ওয়েসি এসেছেন হুমায়ুন কবির সাথে সাথ দিয়ে। এই মুহূর্তে পশ্চিমবাংলার যে রাজ্য রাজনীতি উথাল পাতাল হয়ে আছে তার বলার উপেক্ষা নয়। কিন্তু সেই ক্ষেত্রে কংগ্রেসের কোনো আসনই নেই। কংগ্রেস কোনো কিছু করার মতো কংগ্রেসের ক্ষমতাই নেই। আমি একটা কথাই সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো, আমার ভিডিও যারা দেখেন বা দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো, ভোটের আগের দিন অবধি চিন্তা ভাবনা করুন কাকে ভোট দেবেন। কোনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। তার কারণ হচ্ছে একজনকে তাড়িয়ে একজনকে নিয়ে আসা আর একজনকে হারিয়ে দেওয়া, এটাও মনে হয় যথাযোগ্য যুক্তি নয়। কারণ যেভাবে দিনের পর দিন আমরা রাজনীতির মঞ্চে দেখতে পাচ্ছি, একটার পর একটা ঘটনা এবং দুর্ঘটনা ঘটেই যাচ্ছে, তাতে মনে হয় রাজনীতি এখনও অনেকটা ভোট আসতে দেরি আছে। এবং সেই ভোট আসতে দেরি থাকার জন্য আমাদেরকে কিন্তু আরও একটু চিন্তাভাবনা করতে হবে যে কাকে নিয়ে আসলে ভালো হবে। কারণ এই মুহূর্তে রাজ্যের যা পরিস্থিতি, হয়তো মমতা ব্যানার্জির সরকার, মমতা ব্যানার্জির দল, মানুষ বিরক্ত হয়ে আছে, কিন্তু তারপরও বিজেপির সরকার যে আসবে, বিজেপি কতটা গ্রহণযোগ্য হবে বাংলার মানুষের কাছে, পাল্টানো দরকার। এটাই গ্রহণযোগ্য নয়। বিজেপির চরিত্র দেখতে হবে, যারা মানুষের সাথে কতটা মিশছে, কতটা কী করছে। কারণ তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো। সিপিএমকে আরও কয়েকটা সিট দেওয়া উচিত আমার মনে হয়। কারণ সিপিএমকে যত সিটে জেতাতে পারবেন তত মনে হয় সাধারণ মানুষের জন্য ভালো। কারণ সিপিএমের মুখ আসা দরকার, সত্যিই সিপিএমের মুখ উঠে আসা দরকার। আজকে যারা সিপিএমকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, একটা সময় সে সিপিএম কিন্তু স্কুলগুলোর অবস্থা ফিরিয়ে এনেছিল, স্কুলে শিক্ষক দিয়েছিল। তাই সিপিএমকে অবহেলা না করে সিপিএমের সিট বাড়ানো অবশ্যই দরকার। আমি জানি না এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষ পাল্টানো দরকারের সুরের সাথে আছে কি নেই। সে তো আগামী দিন ভোটের রেজাল্ট বলবে যে পশ্চিমবাংলার মানুষ কিসের সাথে আছে। শুধু একটা কথা বলবো, কংগ্রেস এবং সিপিএম এই দুটো দলকে কিন্তু উঠে আসা অত্যন্ত দরকার। কারণ এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, এই দুটো দলের মধ্যে টক্কর চলছে। সিপিএম এবং কংগ্রেসের কোনো অস্তিত্বই নেই। আর সেখানেই সাধারণ মানুষের ভয় যে যারা বাঙালি তারা ভোটটা কাকে দেবে।
এই বিজেপি সরকারকে না তৃণমূল সরকারকে? সাধারণ মানুষ কিন্তু না চাইতেও এই ভয়ের শিকার হয়ে গেছে, এটা মানুন বা না মানুন, সাধারণ মানুষ কিন্তু এই ভয়ের শিকার হয়ে গেছে। তো সকলকে বলবো ভিডিওটা শেয়ার করুন, যাতে সাধারণ মানুষের কাছ অবধি পৌঁছায় যে হ্যাঁ, মানুষ ভোটের আগের দিন রাত অবধি ভাবুক কাকে ভোট দেবে। কারণ আবেগের বশে কোনো কাজ করা উচিত নয়, আমি অন্তত এটুকু বুঝতে পারছি এবং মনে করছি। তো সকলকে নমস্কার জানিয়ে আমি ভিডিওটা শেষ করলাম এখানেই।